আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আজ আমরা জানব ফিনল্যান্ড সম্পর্কে কিছু মজার এবং চমকপ্রদ তথ্য। ইউরোপের এই দেশটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, এর ঐতিহ্য, সংস্কৃতি এবং মানুষের জীবনযাপনও অনেক বিস্ময়কর। তার সাথে আমরা জানব কিভাবে ফিনল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে হয়। ফিনল্যান্ডের চাকরির বাজারে বাংলাদেশের নাগরিকদের জন্য সুযোগ, স্কিল্ড এবং আনস্কিল্ড চাকরি, বেতন, ফিনল্যান্ডের জীবনযাত্রা, খরচ এবং পিয়ার পাওয়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত। তাহলে চলুন শুরু করা যাক। ফিনল্যান্ডকে বলা হয় হাজার হ্রদের দেশ। এ দেশের ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক সৌন্দর্য পৃথিবীর অন্যতম বিস্ময়। ফিনল্যান্ডে প্রায় 1,87,000 হ্রদ রয়েছে। এটি পৃথিবীর অন্যান্য দেশের মধ্যে সর্বাধিক। এই হ্রদগুলো শুধু দেশটির প্রাকৃতিক সৌন্দর্যই বাড়ায় না, বরং স্থানীয় মানুষের জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অংশ। অনেক মানুষ এখানে মাছ ধরতে যায় এবং শীতকালে হ্রদের ওপর স্কেটিং করে। ফিনল্যান্ড টানা 6 বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে নির্বাচিত হয়েছে। ফিনল্যান্ডের নাগরিকরা তাদের জীবনযাপন, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সমতা নিয়ে খুবই সন্তুষ্ট। সুখের পরিমাপের ক্ষেত্রে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, কম করাপশন এবং প্রাকৃতিক পরিবেশ বড় ভূমিকা পালন করে। ফিনল্যান্ডের সবচেয়ে আশ্চর্যজনক বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হল মিডনাইট সান। প্রতি বছর গ্রীষ্মকালে উত্তর ফিনল্যান্ডের কিছু অংশে সূর্য 24 ঘন্টা ধরে আকাশে থাকে, অর্থাৎ আপনি মাঝরাতেও সূর্যের আলো উপভোগ করতে পারবেন। এটা এক অবিশ্বাস্য অভিজ্ঞতা, বিশেষ করে ল্যাপল্যান্ডে। এ সময় মানুষরা বাইরে ক্যাম্পিং করতে যায় এবং অনেকে এ আলোতে মধ্যরাতের খেলাধুলা করে। ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা পৃথিবীর অন্যতম সেরা। এখানে বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়, এমনকি বিশ্ববিদ্যালয়েও। এছাড়াও ফিনল্যান্ডের একটি মজার প্রথা আছে, নবজাতক শিশুদের জন্য বেবি বক্স। প্রতিটি নবজাতক শিশু এবং তার পরিবারকে সরকার থেকে একটি বক্স দেওয়া হয়, যেখানে শিশুর প্রয়োজনীয় জিনিসপত্র থাকে। বেবি বক্স প্রথা 1930 সাল থেকে চলে আসছে। এটি বিশ্বের অন্যান্য দেশেও জনপ্রিয়তা পেয়েছে। এত সুবিধা আর দেশটির সৌন্দর্যের কথা শুনে আপনি হয়তো এই দেশটি ভ্রমণের জন্য মন স্থির করে ফেলেছেন, কিন্তু কিভাবে যাবেন ভাবছেন? তাহলে এবার আসি ফিনল্যান্ডের ট্যুরিস্ট ভিসার ব্যাপারে। ফিনল্যান্ড ইউরোপের সেনজেন অঞ্চলের একটি দেশ, তাই ট্যুরিস্ট ভিসার জন্য সেনজেন ভিসা আবেদন করতে হয়। সেনজেন ভিসা নিয়ে শুধু আপনি ফিনল্যান্ডেই নয়, 26টি সেনজেন দেশের মধ্যে ভ্রমণ করতে পারবেন। ফিনল্যান্ডে ট্যুরিস্ট ভিসার জন্য যেসব ডকুমেন্ট দরকার হয় তা হলো বৈধ পাসপোর্ট, কমপক্ষে 6 মাস মেয়াদ থাকতে হবে, পূর্ণাঙ্গ ভিসা আবেদন ফর্ম, সাম্প্রতিক ব্যাংক স্টেটমেন্ট সর্বশেষ 6 মাসের, ভ্রমণ বিমা, পাসপোর্ট সাইজের ছবি, ফ্লাইট এবং হোটেল বুকিং কনফার্মেশন, পূর্বের ভ্রমণ ইতিহাস, কমপক্ষে 4টি থেকে 5টি দেশ ভ্রমণের ইতিহাস ইত্যাদি। এই ভিসাটি সাধারণত 90 দিনের জন্য ইস্যু করা হয়। বাংলাদেশ থেকে ফিনল্যান্ড ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে চাইলে প্রথমে আপনাকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ফিনল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে। তারপর আবেদনপত্র সহ প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে। ভিসা প্রসেসিং ফি জমা দেওয়ার পর আপনার বায়োমেট্রিক নেওয়া হবে। ভিসা প্রসেসিংয়ের সময় সাধারণত 15 থেকে 30 দিন পর্যন্ত লাগতে পারে। সব ডকুমেন্ট সঠিকভাবে জমা দিলে খুব সহজে ভিসা পেতে পারে। ফিনল্যান্ডের চাকরির বাজারে বাংলাদেশের জন্য স্কিল্ড এবং আনস্কিল্ড উভয় ধরনেরই চাকরির সুযোগ রয়েছে। স্কিল্ড ওয়ার্কারদের জন্য প্রধান ক্ষেত্রগুলো হলো আইটি, ইঞ্জিনিয়ারিং এবং হেলথ কেয়ার। স্কিল্ড ওয়ার্কাররা এক্ষেত্রে ভালো চাকরি পেতে পারেন। আনস্কিল্ড ওয়ার্কারদের জন্য ফিনল্যান্ডে কিছু সেক্টর আছে, যেমন নির্মাণ কাজ, কৃষি খামার, ক্লিনিং সার্ভিস। এই চাকরিগুলোর জন্য সাধারণত ফিনিশ ভাষার উপর দক্ষতা থাকতে হয় না। ফিনল্যান্ডে স্কিল্ড এবং আনস্কিল্ড চাকরির বেতন ভিন্ন হতে পারে। স্কিল চাকরিতে আপনি প্রতি মাসে 3 থেকে 5,000 ইউরো পর্যন্ত বেতন পেতে পারেন। অন্যদিকে আনস্কিল চাকরিতে বেতন 1500 থেকে 2500 ইউরো পর্যন্ত হতে পারে। ফিনল্যান্ডের কর্মক্ষেত্রে বেতন উচ্চমানের হলেও ট্যাক্স রেটও কিছুটা বেশি। তবে ফিনল্যান্ডের সরকারি সুযোগ সুবিধাগুলো যেমন হেলথ কেয়ার, ফ্রি শিক্ষা ইত্যাদি তা কভার করে। ফিনল্যান্ডের জীবনযাত্রার মান অনেক উন্নত। এখানকার মানুষজন খুবই সুসংহত জীবনযাপন করে। সরকারি স্বাস্থ্যসেবা এবং শিক্ষা ব্যবস্থা বেশ ভালো। তবে জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে বেশি হতে পারে। যেমন বাসা ভাড়া প্রায় 800 থেকে 1200 ইউরো, খাবার খরচ 250 থেকে 300 ইউরো, ট্রান্সপোর্টেশন খরচ 50 থেকে 100 ইউরো।
বড় শহরগুলোতে যেমন হেলসিঙ্কি, তাম্পেরা এসব স্থানে খরচ কিছুটা বেশি হতে পারে, তবে ছোট শহর বা গ্রামীণ এলাকায় কম খরচে জীবনযাপন করা সম্ভব। ফিনল্যান্ডে পিআর বা পার্মানেন্ট রেসিডেন্ট পেতে হলে প্রথমে আপনাকে টেম্পোরারি রেসিডেন্স ভিসা নিতে হবে, যা সাধারণত 1 থেকে 4 বছরের জন্য ইস্যু করা হয়। টেম্পোরারি ভিসায় 4 বছর থাকলে আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন। ফিনল্যান্ডে পিআর পাওয়ার পর আপনি স্থায়ীভাবে থাকতে পারবেন এবং বেশ কিছু সরকারি সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। পরবর্তীতে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এই ছিল ফিনল্যান্ড সম্পর্কে আজকের এই ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে। যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।